একটা एग्जांपल আমি প্রায় দেই। তালেবান 20 বছর ধরে লড়াই করতেছে, এমন কোন বিমা, এমন কোন বোমা, এমন কোন বিমান, এমন কোন মিসাইল নাই যে আফগানিস্তানে নিক্ষেপ করা হয় নাই। কিন্তু দেখো 20 বছর পরে শান্তিকামী, স্বাধীনতাকামী তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা নেটো লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। আজকে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি সিরিয়াকে ক্ষতবিক্ষত করেছে, কিন্তু দেখো এর মধ্যে ইসলামপন্থীদের বিজয় চলে এসেছে। আমি তো পরিষ্কার বলি, তোমরা ইতিহাস জানো না, তারা জানে বলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা জানে একজন মোহাম্মদ বিন কাসিমের কথা, আরব থেকে 17 বছরের একজন মোহাম্মদ বিন কাসিম যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, তারা সকালবেলায় চোখ খুলে দেখে এমন মোহাম্মদ বিন কাসিমের অনুসারী লাখো বাংলাদেশে 17 বছরের যোদ্ধা, 18 বছরের যোদ্ধা, 20 বছরের যোদ্ধা একজন নিজেকে মোহাম্মদ বিন কাসিমের অনুসারী মনে করে তারা ঘুমন্ত, তারা ঘুমিয়ে আছে। আল্লাহর কসম, তারা যদি জাগ্রত হয়ে যায়, এমন কোনো বামপন্থী পরাশক্তি নাই যে তাদেরকে রুখে দেবে। কারণ তারা স্বপ্ন দেখে যদি তারা শত্রুর বিপক্ষে লড়াই করে মৃত্যুবরণ করে, তাহলে তারা শহীদ হবে। তাদের জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতকে সুসজ্জিত করা হবে। আর যদি লড়াই করে বিজয়ের বেশে ফিরে আসে, তাহলে তারা গাজীর মর্যাদা পাবে। উভয় অবস্থাতেই তাদের পরলৌকিক সফলতা রয়েছে। আর মুসলমানগণ পরলৌকিক সফলতাকেই প্রাধান্য দেয়। পক্ষান্তরে কাফিররা মৃত্যুকে খুবই ভয় পায়, তাদের পরলৌকিক সফলতার কোনো আশা নেই। সুতরাং মুসলমানরা যদি প্রকৃতপক্ষে জেগে ওঠে, তাদেরকে রুখে দেবার মতো শক্তি এই পৃথিবীতে নাই।